দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যায় ধানমন্ডি ৩২-এ যে ঢাকা কলেজের একজন শিবির কর্মীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারধরের এবং মুয়াজ্জিনকে পুলিশ যে গ্রেপ্তার করেছে এ বিষয়ে আমরা গতকালকে এই মামলার আইও যিনি তদন্ত কর্মকর্তা জনাব আবির হোসেন, আমি তার সাথে সরাসরি কথা বলেছি এবং আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক সাহেবের নেতৃত্বে বিবাড়িয়া জেলা নেতৃবৃন্দ, সরাইল উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পুলিশের ওসি এবং ভুক্তভোগীর পরিবার সহ সকলের সাথে সাক্ষাৎ করেছেন, ঘটনার বিস্তারিত জেনেছেন। এখনো পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে ময়না হত্যা মামলা নিয়ে আরেক ইমাম সাহেব গোপন কিছু তথ্য তুলে ধরেছেন। এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি যে দিন ছিল 15ই আগস্ট, সেখানে শেখ মুজিবুরের ধানমন্ডির 32 নম্বর বাসার এখানে ফুল দিতে এসে অনেকেই হেনস্থার শিকার হয়েছে এমন দেখা গেছে অনলাইনে। তবে সর্বপ্রথম এই ইমাম সাহেব যে তর্ক বিতর্ক তুলেছেন ডিএনএ টেস্ট নিয়ে, তা আসলে কতটুকু সত্যতা প্রমাণ করে তা চলুন আমরা সেই ইমাম সাহেবের কাছে চলে যাই। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে গত 6 জুলাই মসজিদের ছাদে একজন 9 বছর বয়সী মেয়ে শিশুর বিবস্ত্র লাশ পাওয়া গিয়েছে। উক্ত লাশকে কেন্দ্র করে ইতোমধ্যে পুলিশ মসজিদটির ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে এবং আজকে আমরা জানতে পেরেছি তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে 2 দিনের জন্যে। তো এই বিষয়টি আসলে অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত দুঃখজনক। আমি প্রথমে ভুক্তভোগী পরিবার অর্থাৎ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মসজিদের মতো পবিত্র স্থানে এটার ছাদে একজন নিষ্পাপ মেয়ের বিবস্ত্র লাশ, এটা আমাদেরকে খুবই পীড়া দেয়, এটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুক্তভোগী পরিবারকে সাবরে জামিল নসিব করুন এবং তাদেরকে উত্তম প্রতিদান দিন। দর্শক, এই ঘটনায় সন্দেহজনকভাবে ইমাম এবং মুয়াজ্জিনকে পুলিশ যে গ্রেপ্তার করেছে এ বিষয়ে আমরা গতকালকে এই মামলার আইও যিনি তদন্ত কর্মকর্তা জনাব আবির হোসেন, আমি তার সাথে সরাসরি কথা বলেছি এবং আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক সাহেবের নেতৃত্বে বিবাড়িয়া জেলা নেতৃবৃন্দ, সরাইল উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পুলিশের ওসি এবং ভুক্তভোগীর পরিবার সহ সকলের সাথে সাক্ষাৎ করেছেন, ঘটনার বিস্তারিত জেনেছেন। এখনো পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। তবে মামলার আইও যিনি জনাব আবির, তিনি আমাকে বলেছেন যে আমরা যখন জিজ্ঞেস করেছি কেন সন্দেহজনকভাবে ইমাম মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে, তখন তিনি বললেন যে তাদের ডিএনএ টেস্টের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যদি ডিএনএ টেস্টের রিপোর্ট তাদের বিরুদ্ধে যায়, অর্থাৎ তারা যদি নির্দোষ হয় তাদেরকে ছেড়ে দেওয়া হবে সসম্মানে, আর যদি দোষী প্রমাণিত হন তাহলে গ্রেপ্তার দেখানো হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ডিএনএ টেস্টের রিপোর্ট আসার আগেই তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটা খুবই উদ্বেগজনক। সন্দেহজনক আসামিকে যদি আপনি রিমান্ডে নিতে হয় তাহলে আইনের ধারায় যদিও সেটার অপরচুনিটি রয়েছে, কিন্তু এখানে আমাদের যে বক্তব্য, সে বক্তব্য হচ্ছে যদি সন্দেহজনকভাবে মসজিদের দায়িত্বশীল হিসেবে ইমাম মুয়াজ্জিনকে উক্ত ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়, তবে আমি মনে করি 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও গ্রেপ্তার দেখানো উচিত ছিল পুলিশের। একজন মসজিদটির সভাপতি, দ্বিতীয় জন মসজিদের সেক্রেটারি, তৃতীয় জন হলেন মসজিদের কেশিয়ার। এই 3 গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেখানে একই সাথে ইমাম মুয়াজ্জিনের সাথে গ্রেপ্তার কেন দেখানো হলো না, এ বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই মামলার সাথে, ঘটনার সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রের ব্যক্তিবর্গের সাথে দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের কাছে আমাদের এ বিষয়ে প্রশ্ন রয়েছে। আশা করি এই প্রশ্নটি উত্তর আপনারা দিবেন। কেন এই মসজিদের দায়িত্ব পালনে অবহেলা করার কারণে যদি ইমাম মুয়াজ্জিনের মানে সেখানে দণ্ড হয়, তাদেরকে যদি গ্রেপ্তার দেখানো হয়, তাহলে একই কারণে কেন দায়িত্বে অবহেলার কারণে, কেন দায়িত্বশীল জায়গায় থাকার পরেও
কেন মসজিদটির সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ারকে গ্রেপ্তার দেখানো হলো না? এটা খুবই বৈষম্যমূলক আচরণ হয়েছে বলে আমি মনে করি। গ্রেপ্তার দেখালে তাদের 5 জনকেই দেখানো উচিত ছিল। এছাড়াও আমরা মামলার আইও জনাব আবিরকে আমি দাবি জানিয়েছি যে সিডিআর এর মাধ্যমে সেই এলাকায় ঘটনাস্থলে 5 এবং 6 তারিখে ওই সময়টাতে কাদের কাদের যাতায়াত ছিল সেটি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তারা শনাক্ত করতে পারেন। সেটার জন্য আমরা দাবি জানিয়েছি শাহনাজ জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে। আশা করছি আমরা এই সিডিআর এর মাধ্যমে পুলিশ শনাক্ত করবেন সেই এলাকায় আসলে কারা সেখানে গিয়েছে। আমাদের কথা সুস্পষ্ট, ইসলামের লেবাস লাগিয়ে ইমাম মুয়াজ্জিনের মতো পবিত্র, গুরুত্বপূর্ণ, সম্মানজনক পদে থেকে তারা যদি ঘটনার সাথে জড়িত হয় তাহলে আমরা মনে করি এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হওয়া উচিত, যেই শাস্তি এদেশে এই সব দায়িত্বগুলোতে যারা আসবে তারা যুগ যুগ ধরে মনে রাখবে। আর যদি তারা নির্দোষ হয় তাহলে একজন ইমামের সম্মান কতটুকু, একজন মুয়াজ্জিনের সম্মান কতটুকু, সেটা নিশ্চয়ই বিজ্ঞ আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন নিশ্চয়ই তারা উপলব্ধি করবেন এবং তাদেরকে সসম্মানে ছেড়ে দিবেন। এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই ঘরের যারা দায়িত্ব পালন করেন তারা সম্মানিত। এই সম্মানিত জায়গায় যদি কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হয় তাহলে কিন্তু আগামী দিনে এই জায়গাগুলোতে মানুষ আর আসতে চাইবে না, মানুষ এটাকে রিস্কি মনে করবে, ইমাম খতিবগণ এখানে আর আগ্রহ হারিয়ে ফেলবেন। তাহলে আমাদের সবচেয়ে বড় ইবাদত নামাজের মতো বিষয়ে আমাদের কিন্তু আমরা খুবই খারাপ একটা সিচুয়েশনে পড়ে যাব, ইমাম সংকট, মুয়াজ্জিন সংকটে পড়ে যাব, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যায় ধানমন্ডি 32-এ যে ঢাকা কলেজের একজন শিবির কর্মীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারধরের ঘটনা কিন্তু ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই শিবিরের যে সকল সমর্থকরা রয়েছে, কর্মীরা রয়েছে, তারা এই মুহূর্তে ধানমন্ডি 32-এ এসে অবস্থান করছেন এবং বলো বলো এই কথা বলো না কেন না জানি মামা নাম কি জানি আপনি ছিলেন না আচ্ছা এটা ভিডিও দেখেন তুমি ধানমন্ডি শোনো করতেছেন কেন তুমি ধানমন্ডি কাজ করো তুমি তোমার সভাপতির নাম বলতে পারতেছ না ওই ওনারা ওই জায়গায় আছে ভাই আমির হাসান ভাই চেন ছাত্র দলের চলো আপনি কোন কাজ করেন ভাই? আমি মহানগর জয়েন করবো। কোথায়? ঢাকা মহানগর পূর্বে জয়েন করবো ছাত্রদল। আচ্ছা, আমি ঢাকা কলেজ শাখা শিবিরের সেক্রেটারি। আচ্ছা, এখন যেটা আমি বলছিলাম, আমি আসছি আপনার ভাই ক্যামেরাগুলো বন্ধ করেন। অবশ্যই আপনি ছিলেন, আপনার কি নাম ভাই? আমি পরে আসছি। আমি কি নাম আপনার? আমার নাম কাউসার হোসেন। কাউসার ভাই। আচ্ছা, আপনি ওখানে ছিলেন? কোথায়? যখন আমার বাইরে হামলা করা হয় তখন আপনি ছিলেন কিনা? ছিলেন না আপনি? না, মাত্র আসছি আমি। এখন বিষয় হচ্ছে এখানে দেখেন, এখানে গত বছরের 15 আগস্ট এখানে আমরাও ছিলাম, আমরা সবাই ছিলাম। আমরা সবাই লীগ যেন কোনোভাবে এখানে অ্যান্টি নিতে না পারে, আমরা সর্বোচ্চ সেখানে ছিলাম, আমরা অবস্থান করছিলাম। তো আজকে যেটা হয়েছে, এখানে আপনারা অবস্থান করতেছেন। ময়না হত্যা মামলা নিয়ে ইমাম এবং মুয়াজ্জিনকে জেলখানায় রাখা হয়েছে এবং ডিএনএ টেস্টের আদৌ প্রমাণ মিলাতে না পারায় ক্ষিপ্ত হয়েছেন ইমাম সমাজ। ইমাম সমাজ যেভাবে কথা বলছেন যে এটি একটি অন্যরকম ঘটনার মোড় নেওয়ার চেষ্টা করছে এবং ডিএনএ টেস্টে এখনও প্রমাণ সামনে আনছে না, আর সামনে না আনার কারণে ইমাম মুয়াজ্জিনকে জেলে ভরে রেখেছে। এমন প্রশ্নতেই কখনো ইমাম সমাজ মেনে নিতে পারছে না। দ্রুত এর ডিএনএ টেস্ট রিপোর্ট দিয়ে ইমাম মুয়াজ্জিনের জামিনের আবেদন